আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ইবনে আল হাইয়াম সায়েন্স ফেস্টে। সো যারা যেতে পারেননি আজকে তাদের জন্য এই ব্লগ বলেন বা ভিডিওটা দেখতে পারেন। বেসিক্যালি এখানে বিজ্ঞানীদের বা ক্ষুদে বিজ্ঞানীদের যারা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে পড়ুয়া তাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট হচ্ছে শোকেজ করা হয়। সো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজাই রাব্বি জায়েদ। আমরা এখন আছি হচ্ছে যে বাংলাদেশ শিবির যে ছাত্র সংগঠনটি তাদের কর্তৃক আয়োজিত যে ইবনে হাইয়াম সায়েন্স ফেস্ট, সেখানে তারা দেখতেই পাচ্ছেন এখানে সায়েন্স ফেস্টে এই হচ্ছে বেসিকলি গ্রাউন্ডটা। সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে প্রচুর ক্রাউড, প্রচুর মানুষজন এসেছে। চলেন আমরা একটু দেখি আসলে সায়েন্স ফেস্টে কি হচ্ছে। সকল ধূলিকণা এই পরিবেশ পরিচ্ছন্ন হয়েছে। এরপর আমরা ব্যবহার করেছি অ্যাক্টিভেটেড চারকোল। এই অ্যাক্টিভেটেড চারকোল পানিতে থাকে যে জীবাণু, আমরা জানি জীবাণু বা বিভিন্ন অণুজীবের বাইরের আস্তরণের জন্য লিপিড প্রোটিন। এখানে বিভিন্ন শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট শোকেস করতেছে। আমরা হচ্ছে তাদের প্রজেক্টগুলো হচ্ছে দেখছি। সো বেসিক্যালি এইটা একটা ডিজিটাল হাব, আসলে জানি না কিসের হাব বা কি। এখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের ইনোভেশন। এইখানে আমরা যতদূর দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা ছিলেন সেই 11-12 সেঞ্চুরির, তাদের প্রজেক্টগুলো শোকেস করা হচ্ছে, তাদের নাম, পরিচয়, তাদের ইনোভেশন। It's a good one. I think so. সবাই এই বিজ্ঞানীদের ব্যাপারে জানছেন। বেসিক্যালি এরা মুসলিম যে বিজ্ঞানীদের অবদান, মুসলিম বিজ্ঞানীদেরকে তুলে ধরছে। খুবই সুন্দর জিনিস যে মুসলিম জাতির যে আসলে এত বিজ্ঞানীরা ছিলেন, তাদের জীবনী গ্রাফিক্যালি খুব সুন্দর করে তৈরি করা আছে। আমরা অনেকেই জানি না, বা আমাদের যারা ইয়াং জেনারেশন তারা আসলে মুসলিম বিজ্ঞানীদের অবদানের ব্যাপারে অনেকটাই না জানা। সো এইখানে আসলে একটা কনসার্ট না, দেখে মনে হচ্ছিল যে কনসার্টের জন্য আয়োজন করা হয়েছে। এখানে হচ্ছে বিজ্ঞানীদের যে প্রজেক্টগুলো বা যাদের হচ্ছে অবদানটা এখানে মেবি শোকেজ করা হবে, এরকম কিছু আমরা স্টেজটা দেখতে পাচ্ছি যে মুসলিম বিজ্ঞানীদের হচ্ছে এখানে তাদের যে গ্রাফিক্স অ্যান্ড আদার্স এগুলো দর্শনার্থী ভোট হচ্ছে।